তাড়াতাড়ি রওনা দিব ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে যাওয়ার জন্য। এই যে আমাদের গাড়ি চলে আসছে, এখন তাড়াতাড়ি করে আমরা উঠবো। তাড়াতাড়ি, আর 3 সেকেন্ড আছে। পর্তুগালের খেলা দেখতে যাবে আর্জেন্টিনার জার্সি পরে। রোনালদো আজকে এখানে আশেপাশে আছে, একটা বিল্ডিং এ দেখলাম এভাবে হাই দিচ্ছিল। ও মাই গড, আর্জেন্টিনা গোল খেয়ে গেছে। ভাই রে ভাই, একটা পাউরুটি 400 টাকা, একটা পানি 500 টাকা। গাইজ অন্তরা নিয়েছে এই যে এইটা অনেক বেশি সুন্দর, এইটা নিয়ে নিব। গাইজ অন্তরা ডিমই পোস্ট করতে পারে না। গাইজ এই হচ্ছে আজকে কানাডার অবস্থা, দেখো তো চলো সাইকেল নিয়ে নেই। হে গাইজ, আসসালামু আলাইকুম, মাইস্টার হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইজ আজকের এই ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ব্লগের জন্য আমি বাংলাদেশ থেকে চলে আসছি কানাডাতে, স্পেশালি ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ নিজের চোখে দেখার জন্য। আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড আজকে আবার পুরো দিনের ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচের এক্সপেরিয়েন্স, স্টেডিয়াম, ক্রাউড এন্ড মজার মজার সব মুহূর্তগুলো শেয়ার করব তোমাদের সাথে। গাইজ আজকে কানাডাতে ফুটবল ম্যাচ সন্ধ্যা 7টা বাজে, অলরেডি গাইজ 4টা বেজে গিয়েছে। আর আজকে খেলা হচ্ছে পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। আর রোনালদো গাইজ এখানে আছে অলরেডি। গাইজ এখানে সব রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে গাইজ, এখান থেকে স্টেডিয়াম পুরো 1 ঘন্টা রাস্তা হেঁটে যেতে হবে, কারণ গাড়ি টাড়ি যা ছিল সব বন্ধ। অলরেডি গাইজ আমরা বাংলাদেশ থেকে প্রায় 24 ঘন্টা প্লেন দিয়ে জার্নি করে আসছি। 1 সেকেন্ডের জন্য গাইজ রেস্ট নেই, জাস্ট 10 মিনিটের মধ্যে শাওয়ারটা কমপ্লিট করে রেডি হয়ে গিয়েছি খেলা দেখতে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে গাইজ, আমরা কিন্তু কানাডাতে অনেক সুন্দর একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি, একটু পরে তোমাদের এটা ট্যুর দিচ্ছি। আমি তো গাইজ মাত্র 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গিয়েছি। চলো যে দেখি অন্তরার কতটুকু হইলো, কারণ আমাদের আর 10 মিনিটের মধ্যে বের হইতে হবে। গাইজ দেখতেই পাচ্ছেন এখানে অন্তরা রেডি হচ্ছে। এই তুমি এটা কি করছো? আজকে তো পর্তুগালের খেলা, তুমি আর্জেন্টিনার জার্সি কেন পরছো? শুনো, আমি মনে প্রাণে একজনেরই ভক্ত, সেটা হচ্ছে আর্জেন্টিনার। তো আমি আর্জেন্টিনারই জার্সি পরছি। এটা কোনো কথা? পর্তুগালের খেলা দেখতে যাবে আর্জেন্টিনার জার্সি পরে? কি আর করব, আর্জেন্টিনার খেলা তো আমেরিকাতে, আমার কাছে তো আমেরিকার ভিসা নেই, কানাডার ভিসা ছিল, তো কানাডাতেই আসছি, পর্তুগালের ম্যাচ দেখতেই যাচ্ছি, তো আমি এই জন্য এটা পরে নিছি। এখন তাড়াতাড়ি রেডি হও। আমি তো রেডি অলরেডি, তুমি দেখতেছো না? তুমি তো লেট করতেছো, চলো। হ্যাঁ চলো আসো তাড়াতাড়ি চলো। গাইস অন্তরা যেহেতু আর্জেন্টিনার জার্সি পরে ফেলেছে, তাই আমি ভাবতেছি আমি ব্রাজিলের জার্সি পরি, না হলে তো গাইস নেইমার কষ্ট পাবে, তাই না বলো? আমার ব্লগ যখন দেখবে আমি এভাবে নর্মালি চলে গেছি খেলা দেখতে জার্সি ছাড়া, তাহলে কষ্ট পাবে না বলো? আচ্ছা শোনো, এখন আমি তো কষ্ট পাবো, তুমি যদি অন্য কালারে পরো, তোমার তো আমার সাথে ম্যাচিং করে পরা উচিত না? তাহলে এক কাজ করো, তুমি ব্রাজিলেরটা পরো, আমি তোমাকে ব্রাজিলের দেই। ওয়েট, তোমার কাছে কি নেইমারের কষ্ট বেশি নাকি বইয়ের কষ্ট বেশি? যেহেতু খেলা চলতেছে অবশ্যই নেইমারের কষ্ট বেশি। আচ্ছা তাহলে নেইমারেরটাই পরো, আমি যেহেতু মেসিটা পরছি। ওকে গাইজ, এখন তাড়াতাড়ি করে আমি জার্সিটা পরে ফেলি। ফাইনালি গাইজ আমি রেডি। দেখো গাইজ, আমাকে ব্রাজিলের জার্সিতে কত বেশি সুন্দর লাগতেছে, আর অন্তরাকে লাগছে আর্জেন্টিনা সিরাতেনা। হ্যাঁ, আরে ছিড়াতেনাকে কপি করে আবার ব্রাজিলের জার্সি পরছে, আবার ছিড়াতেনা বলে আমাকে। কে কাকে কপি করছে? কে? তুমি আমাকে কপি করছো, আমার জার্সি পরা দেখে তুমি জার্সি পরছো। জীবনও না, আমাকে নেইমার মাত্র মেসেজ দিছে জার্সি পরার জন্য, এর জন্য পড়ছি, না আমি জীবনও পড়তাম না। তোমাকে মাত্র মেসেজ দিছে, আর মেসির সাথে তোমার প্রতিনিয়তই কথা হয়। কত বড় একটা মিথ্যুক মানুষ, এত বেশি মিথ্যা কথা কিভাবে বলে বলো তো? শুনো, তুমি হচ্ছে ব্রাজিলের ফ্যান, ঠিক আছে? তোমার থেকে আমি আর কি এক্সপেক্ট করবো? তুমি তো আমাকে মিথ্যাবাদী বলবা, মিথ্যা কথা তুমি বলো। চুপ থাকো, আর্জেন্টিনা ছিড়াতেনা। তুমি ছিড়াতেনা। গাইজ আপনাদের থেকে অনেক পরিমাণের কমেন্ট পাচ্ছিলাম আমাদের এই অ্যাপার্টমেন্ট ট্যুরের জন্য। সো ফাইনালি গাইজ আপনাদের অপেক্ষার প্রহর শেষ। এখন আমি আর অন্তরা মিলে আমাদের কানাডা ফ্ল্যাটের রুম ট্যুর দিব আপনাদের। এখন চলো গাইজ, আমাদের অ্যাপার্টমেন্টে ঢুকতে শুরুতে পেয়ে যাচ্ছি আমাদের ওয়াশরুম। আর এই ওয়াশরুমটা দেখে গাইজ আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। কেন কষ্ট পেয়েছি আসেন আপনাদের দেখাই। এই দেখেন গাইজ ওয়াশরুমটা ছোটর মধ্যে অনেক বেশি কিউট, বাট কষ্টের ব্যাপার হচ্ছে গাইজ এখানে কোনো জেট ফ্লাশ নাই। আমরা পটি করার পর আমাদের কি হবে গাইজ? আগে জানলে তো বাংলাদেশ থেকে একটা বদনা নিয়ে আসতাম। যাই হোক গাইজ, কষ্টের ব্যাপার, এখন দেখি কোনো একভাবে ম্যানেজ করব। আর এই পাশে হচ্ছে গাইজ আমাদের শাওয়ার ইনক্লোজার, আমরা এখানে শাওয়ার করব। আর এখানে একটা অনেক সুন্দর বাথটাব আছে। আর এইখানে হচ্ছে গাইজ সুন্দর একটা মিরর। আর এই সাইডে দিয়েছে ভালো একটা জিনিস, দেখেন 2 ডোরে ওরা মিরর লাগিয়ে দিয়েছে। আর এইটা খুললেই দেখেন কত সুন্দর একটা স্টোরেজ পেয়ে যাচ্ছি। এখানে আসা মাত্রই দেখেন অন্তরা জিনিস কাজে লাগানো স্টার্ট করে দিয়েছে। আর এই সাইডে আছে ওয়াশিং, আর এই সাইডে আছে গাইজ ওয়াশিং মেশিন অ্যান্ড ড্রায়ার। এই দুইটা জিনিস গাইজ অনেক বেশি হেল্পফুল। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই রুমের মেন আকর্ষণ
আকর্ষণ আমাদের ওপেন কিচেন। গাইস দেখো এই কিচেনটা কত বেশি সুন্দর, আমার তো অনেক বেশি ভালো লাগছে এই কিচেনটা দেখে। আমারও অনেক বেশি ভালো লাগছে কারণ আমার রান্না বান্না করার জন্য একদম ইজি হবে। দেখেন কত কিউট ফুকি একটা কিচেন। আর আমরা রান্না বান্না করার জন্য সবকিছু নিয়েও আসছি বাংলাদেশ থেকে। মশলা সব নিয়ে আসছি আর অলরেডি আজকে হালকা পাতলা একটু কেনাকাটাও করছি এখান থেকে। আর তার পাশাপাশি দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা সিটিং এরিয়া দিয়ে দিয়েছে, আমরা চাইলে দুজন বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবো। আজকে রাতের ডিনারটা গাইস আমাদের এই টেবিলেই হবে। হ্যাঁ গাইস এই কর্নারে আছে আমার জন্য ওয়ার্কিং স্টেশন। দেখো গাইস এই জায়গাটা কত বেশি সুন্দর। ফর দ্য ফার্স্ট টাইম গাইস আমরা আমাদের কোনো অ্যাপার্টমেন্টে এত সুন্দর একটা জায়গা পেলাম। এখানে বসে গাইস আমি আপনাদের জন্য অনেক মজার মজার ব্লগ আপলোড করবো, আসলে যেসব ব্লগগুলো আমি ক্যানাডাতে করছি। সো আমার জন্য এই প্লেসটা বেস্ট। এখন আপনাদের দেখাবো আমাদের সব থেকে সুন্দর লিভিং এরিয়া। গাইজ আমাদের লিভিং এরিয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর। দেখেন এখানে কত সুন্দর একটা সিটিং এরিয়া দেওয়া আছে আর তার পাশে এখানে রয়েছে খুবই সুন্দর একটা টিভি। আর এখানে কিন্তু অনেক সুন্দর করে কিছু প্লান্ট দিয়ে সাজানো হয়েছে যার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো রুমের মেন আকর্ষণ। দেখেন রুম থেকে টরন্টো সিটির কত সুন্দর একটা ভিউ। গাইস দেখো আমাদের পুরো রুম থেকে টরন্টো সিটি দেখা যাচ্ছে, সেই একটা ভিউ। গাইস আমাদের লিভিং রুমের সাথে অনেক সুন্দর একটা বেলকনিও আছে, দেখো কত সুন্দর একটা সিটিং এরিয়া। এখানে গাইস আমি আর অন্তরা বসে বসে সকালবেলা ঘুম থেকে উঠে কফি খাবো, কি বলো ভালো হবে না? আমি তো কফি লাভার, সুন্দর হবে না মানে একদম ফাটাফাটি হবে। এখন আপনাদের দেখাবো আমাদের দুইজনের বেডরুম, চলো। গাইস দেখেন বেডরুম ট্যুর দিতে আসছিলাম, এসে দেখি অন্তরা পুরো বেডরুমের অবস্থা 12টা বাজায় রাখছে। বেডরুম মেকআপ রুম বানায় রাখছি দেখো। তাড়াতাড়ি ক্লিন করো, বেডরুম ট্যুর দিতে হবে আমাদের। এই যে হয়ে গেছে তো তাড়াতাড়ি। আর গাইস দেখো আমাদের বেডরুমটা ছোটর মধ্যে কত বেশি কিউট। গাইজ আমার কাছে তো এই বেডরুমটা অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে। শোনো তুমি একটা জিনিস দেখছো কি? আমাদের বেডরুমও আর্জেন্টিনা সাপোর্ট করে। দেখো ওর সাথে আমার জার্সি কালারের একদম ম্যাচিং। আর ওই যে ওখানে যে ব্রাজিল, ওটা কি? ওই ব্রাজিল দেখতেছো তুমি? ওই যে গোল্ডেন কালার ব্রাজিল। স্বপ্নে এই যে গোল্ডেন কালার আর্জেন্টিনা, নট ব্রাজিল। গাইজ আমাদের বেডের ম্যাট্রেসটা অনেক বেশি সফট, একটু লাভ দিয়ে দেখি তো কেমন লাগে। 3 2 1। গাইজ মজা লাগছে, অনেক সফট। গাইজ আমরা লেট করব না, এখনই তাড়াতাড়ি রওনা দিব ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে যাওয়ার জন্য। আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড, তোমার কেমন লাগতেছে? আমিও অনেক বেশি এক্সাইটেড, কিন্তু যদি আর্জেন্টিনার ম্যাচ হতো তাহলে আমি আরো অনেক বেশি খুশি হইতাম। গাইজ আজকে তো আমি অনেক বেশি এক্সাইটেড, তার পাশাপাশি গাইজ অনেক বেশি ভয়ও আছি, কারণ কানাডাতে গাইজ আজকে আমাদের ফার্স্ট ডে। আর আজকে গাইজ আমরা চলে যাচ্ছি ওয়ার্ল্ড কাপ দেখতে। কিভাবে কি করবো গাইজ কিছুই জানি না। তার পাশাপাশি গাইজ আমরা পুরো 24 ঘন্টার জার্নি করে আসছি। এখন গাইজ পুরো 1 ঘন্টা আমাদের হাঁটতে হবে, কারণ রাস্তাঘাট সব ব্লক। চলো কি আর করার, শাস্তির ওপর শাস্তি। চলো আল্লাহর নাম নিয়ে এখনই রওনা হই। চলো অলরেডি গাইজ 5টা বেজে গিয়েছে। চলো চলো। আজকে আমার ওয়ান অ্যান্ড অনলি সাথী হচ্ছে ও, ওকে দিয়ে আজকে আমার 1 ঘন্টা হাঁটতে হবে। আর এই জুতাটা গাইজ অনেক বেশি কমফোর্টেবল, তাই আমি এটা পরে নিচ্ছি। গাইজ আমার এইটা পুরো ভিজাটাই অন্তর আমার লাগেজে ঢুকাই দিচ্ছে, ও ইচ্ছা করে করছে যাতে আমার থেকে ব্যাড স্মেল আসে। আগেই জানতাম ইয়েলো কালার থেকে গন্ধ আসছে। গাইজ পুরো ভিজাটা আমার লাগেজে গেছে, এখন অনেক পচা গন্ধ আসতেছে। এর মধ্যে আমার পারফিউম দিলাম, পারফিউমে নষ্ট হয়ে যাবে। গন্ধটা মনে হয় গাইজ ওর শরীর থেকে আসতেছে, আমার শরীর থেকে না। আর্জেন্টিনা তুমি থাকো, ব্রাজিলের সাথে তোমার যাওয়া লাগবে না। তোমার যাওয়া লাগবে না আমার সাথে, তুমি যাও, আমি একাই যেতে। হ্যাঁ আমি যাচ্ছি, আমি এখন যে রোনালদোকে দেখবো। রোনাল্ডোকে দেখো দাও। গাইজ সত্যি কথা বলতেছি, মজা করতেছি না। রোনালদো আজকে এখানে আশেপাশে আছে, একটা বিল্ডিংয়ে দেখলাম এভাবে হাই দিচ্ছিল, আর নিচে থেকে সবাই দাঁড়ায় ওকেও হাই দিচ্ছিল। সো আজকে ইনশাল্লাহ ওকে ম্যাচে আমি দেখবো। লাইক সিরিয়াসলি তুমি আজকে 1 ঘন্টা হাঁটবা এই জুতা পরে? তো কোন জুতা পরে হাঁটবো? তুমি দেখি আসলেই খ্যাত, আর্জেন্টিনা মানেই খ্যাত। ব্রাজিল মানে যে খ্যাত এটা আমি বুঝতেছি, এটা তুমি জানো কত স্টাইলিশ জুতা। এই দেখো তোমার পড়তে হবে যে নাইকি, দেখো নাইকি নাইকি, এগুলো পরে তুমি হাঁটবা, তোমার পা ব্যথা করবে না। ছেলেদের ব্র্যান্ড বুঝছো, আর এগুলো হচ্ছে মেয়েদের ব্র্যান্ড, বুঝবা না। আসলে গাইজ এডিটাস পরে আছে। এডিটাস কার ব্র্যান্ড? হ্যাঁ এডিটাস কার ব্র্যান্ড? জাস্ট মেসির ফ্যান। মেসির ফ্যান এডিটাস? এই জন্য তুমি ঠিক বলেছো, মেসি অ্যাম্বাসেডর। ওকে হ্যাঁ, তো মেসির ফ্যান দেখি তোরা ওকে মেসির অ্যাম্বাসেডর বানাইছে এডিডাসের। গাইজ অন্তরার আশায় থাকলে আজকে আমি আর ম্যাচ দেখতে পাবো না, তাই আমি একাই চলে যাচ্ছি। ও এখানেই থাকুক, ওর যাওয়ার দরকার নেই, তুমি থাকো। ওকে এই যে দেখেন এখন ঠিকই চলে আসছে। তোমার আগে আমি যাবো, তুমি থাকো। ওকে চলো। গাইজ লাকিলি আমি একটু বুদ্ধি খাটায় ট্রাই করছি এন্ড গাড়ি পেয়ে গিয়েছি। অন্তরা বলতেছিল গাইজ আমরা নাকি গাড়ি পাবো না, পুরো 1 ঘন্টা হেঁটে হেঁটে যাওয়া লাগবে। তুমি দেখছো রাস্তায় দেখো
রাস্তায় সব গাড়ি দাঁড়ায় আছে, জ্যাম। এখন দেখি গাইজ আমাদের গাড়িটা কি আদৌ আসে কিনা। যদি গাড়ি চলে আসে তাহলে তো আজকে আমরা অনেক লাকি হয়ে যাবো, আমাদের হ্যাঁ। এত কষ্ট করে গাইজ হেঁটে হেঁটে আর যাওয়া লাগবে না। গাইজ আমাদের গাড়ি চলে আসছে, এখন তাড়াতাড়ি করে আমরা উঠবো। গাইজ কষ্টের কথা কি বলবো, মনে হচ্ছে আমার প্ল্যানটা ফেল হয়ে গেল। আমরা গাড়িতে উঠে বসছি, অলমোস্ট 45 মিনিট হয়ে গেছে, বাট আমাদের গাড়ি একটুও লড়ে নাই। তোমাকে আগেই বলছিলাম বুঝছো, আমার কথা শুনলে এখন এখানে বসে থাকা লাগতো না, এখন স্টেডিয়ামে থাকতা। গাইজ এখন অলরেডি বেজে গিয়েছে 6টা, আমরা যদি হেঁটেও যাই আমাদের লাগবে 45 মিনিটস। এখন কি করবা? কি করবো এটাই বুঝতেছি না, গাড়ি তো নড়েই নাই, যে দেখেন একটু নড়ছে। এই যে শেষ। গাইজ একটু দেখেন। নড়বে আর শেষ হয়ে যাবে। গাইজ দেখো পুরোটা রাস্তা ঠিক এইভাবে ব্লক হয়ে পড়ে আছে। গাইজ এই হচ্ছে আজকে কানাডার অবস্থা, দেখো পুরা রাস্তা সব ব্লক, সব দেখো ভাই কি অবস্থা, সব ব্লক, সব সব। গাইজ দেখো এখানে কত সুন্দর সুন্দর সাইকেল পাইছি, বাট সাইকেল পেলেও কোনো লাভ নেই গাইজ। আমি সাইকেল চালাতে পারি কিন্তু অন্তরা সাইকেল চালাতে পারে না। ও যদি চালাতে পারতো গাইজ আমাদের এত কষ্ট করে এত দূর হেঁটে যাওয়া লাগতো না। পারবো তো, চলো সাইকেল নিয়ে নেই। কি পারবা? তুমি কি জীবনে সাইকেল চালাইছো? আরে আমি এই যে তোমার পিছনে এখানে বসবো, এখানে নাকি ও নাকি মাঠ গাড়ির উপর বসবে, বোকামে। তাড়াতাড়ি চলো, হাঁটা দাও। গাইজ কষ্টের কথা কি বলবো, এত দূর হেঁটে হেঁটে কষ্ট করে এসে শুনলাম এখানে কোনো টিকিটই নাই, সব টিকিট সোল্ড আউট। আর এই জায়গার বাইরে আর কেউ যেতে পারে না, যাদের টিকিট আছে শুধুমাত্র তারাই গাইজ এই গেট দিয়ে ভিতরে যেতে পারে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে গাইজ। কই যে খেলা দেখবো, এখন স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারলাম না, এখন বাইরে কই দেখবো? দেখো আশেপাশে কিচ্ছু নাই। মনটা আমার পুরো খারাপ হয়ে গেল, পুরো খারাপ। গাইজ এই জায়গা পর্যন্ত আমরা আসতে পারছি, এর ভিতরে আমরা যেতে পারছি না যেহেতু আমাদের কাছে টিকিট নাই। ভাবছিলাম এখানে এসে টিকিট পাবো, কিন্তু কোনো টিকিটই নাই। কিচ্ছু পাইলাম না, আমাদের লাকটা অনেক খারাপ। গাইস কষ্টের কথা আর কি বলবো, কোনো কিছু ভালো লাগতেছে না, যেখানে যাচ্ছি সেখানে শুধু কষ্ট পাচ্ছি। সো এখন আমি আর অন্তরা ট্রাই করতেছি কোথাও যদি একটু স্ক্রিনে দেখায়, সেই স্ক্রিনে দেখার জন্য খুঁজতেছি, সেটাও খুঁজে পাচ্ছি না। অনেক রেস্টুরেন্ট দেখো ওখানে বড় বড় স্ক্রিন লাগায়, ওইখানে যাবো চলো। আজকে আমাদের কপালটা এত পোড়া কপাল, মানে কিছুই খুঁজে পাচ্ছি না, খুব কষ্ট লাগতেছে। তোমার, তুমি একমাত্র একা যে ব্রাজিলের জার্সি পর, আর কেউ নাই। এটা পড়ছে শুধুমাত্র নেইমারের জন্য, মনটা খারাপ হয়ে গেল গাইস। আর্জেন্টিনার সাপোর্টারের অভাব নেই গাইস। এখানে আর্জেন্টিনা ব্রাজিলের কোনো কথা না, আমি আজকে খেলা দেখতে পারি নাই, মন খারাপ আমার। সেটা কষ্ট পাইও না, তোমার ছাড়া আর কেউ ব্রাজিল জার্সি পরেনি, কষ্ট পাইও না। থাক। সমস্যা নেই গাইজ, আমি একাই 100, কারো পড়া লাগবে না। গাইজ আমার পিছনে দেখা যাচ্ছে কানাডার সব থেকে ফেমাস সিএন টাওয়ার। এই সিএন টাওয়ারের ব্লগ কে কে দেখতে চাও তাড়াতাড়ি এখনই কমেন্টস করো, তাহলে আমি ভেরি সুন এই সিএন টাওয়ার এক্সপ্লোর করে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো, এটা অনেক জোস। গাইজ আমি আর অন্তর এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখেন কত সুন্দর একটা বাসা পেয়ে গেছি। ওয়াও, বাসাটা অনেক সুন্দর তাই না? এতদিন শুধু এই যে ভিডিওতে অনেকে ব্লগেই দেখতাম, so এখন ফাইনালি সামনাসামনি দেখলাম। গাইজ ওদের বাসাগুলো দেখো, ওরা কত সুন্দর করে গার্ডেন করে রাখে, ওয়াও সুন্দর অনেক। গাইজ ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর একটা জায়গা পেলাম যেখানে গাইজ সবাই মিলে একসাথে খেলা দেখতেছে। যদিও গাইজ স্ক্রিনটা অনেক ছোট, কতটুকু হবে দেখাও তো? এই যে এতটুকু হবে। এতটুকু হবে একটা স্ক্রিন, আর এখানে দেখেন আশেপাশে কত কত মানুষ। চলো আমরা একটু এটাই দেখি, কি আর করবো, এটাই দেখতে হবে, আসো। কপাল পোড়া। গাইজ এই দেখো স্ক্রিন, এখানে একটা স্ক্রিন আর এইখানে একটা স্ক্রিন, কত ছোট ছোট স্ক্রিন আর কত কত মানুষ এইখানে। গাইজ বাইরে কোথাও কোনো জায়গা নাই। পরে অবশেষে গাইজ আমি আর অন্তরা বাসায় চলে আসছি। আমাদের অবস্থা গাইজ অনেক পরিমাণে খারাপ হয়ে গিয়েছে। সো এখানে অলরেডি গাইজ অন্তরা ট্রাই করতেছে টিভিতে ম্যাচ আনার। সো তুমি কি পারবা? এই যে চলে আসছে তো মনে হয়, অ্যাড আসছে, দাঁড়াও। গাইজ দেখা যাক আমরা কি ম্যাচ আনতে পারি কিনা টিভিতে। তোমার কি মনে হয় পারবো আমরা? আয়শা পড়ছে, আনতে পারবো না মানে চলে আসছে। ফাইনালি গাইস আমরা টিভিতে ম্যাচ এনেই ফেলেছি। এখন গাইস বসে বসে বাসায় এনজয় করবো। আমরা কেন শুধু শুধু এত কষ্ট করলাম বলো তো? তুমি জানো আমাকে 2 ঘন্টা হাঁটায় নিয়ে আসছে, আবার বলে কেন কষ্ট করলাম? মানুষ এত সুন্দর বাসা রেখে কেন বাইরে যায় বলো তো? জানি না, এখন তাড়াতাড়ি ম্যাচ দেখবো, সরো। এখন বসে বসে আমি আর অন্তরা ম্যাচ এনজয় করব। গাইজ আমার এই পা মনে হচ্ছে আমার সাথে নেই, পা পুরোটা একদম শেষ হয়ে গেছে ভাই রে ভাই, পা শেষ। তুমি ঠিক আছো না? কমফোর্টেবল জুতা পরে যায়, যদি তুমি এটা বলো আমি কি বলবো? সেটাই তো, তুমি একটা খ্যাত, তুমি পরবা ভালো জুতা, তুমি এরকম উল্টাপাল্টা জুতা পরো আমি কেন? স্টাইলিশ জুতা পরছি বুঝছো, স্টাইল করা ঠিক না, নাইকের জুতা পরতে হবে, আমার নাইকের একটা জুতা কিনতে হবে। সেটাই গাইজ, আমার পাটা আমার সাথে নাই আর। গাইজ আপনাদের কি মনে হয় আজকে কে জিতবে? আমার মনে হচ্ছে গাইজ আজকে পর্তুগালি জিতবে আর ক্রোয়েশিয়া হারবে। তুমি আজকে কোন দল বলো? আমি যে আজকে রোনালদো জিতুক, জানি না আসলে কি হবে, বাট জিতবে জিতবে ইনশাল্লাহ। জিতলে তো ভালোই হয়। গাইজ খেলার 45 মিনিট হয়ে গেছে, বাট এখন পর্যন্ত একটা গোল হয়নি। দেখা যাক গাইজ এখন একটা গোল হয় কি না। হবে গোল? না
হইলো না গাইজ, আরেকজনকে দেখেন খেলা দেখা বাদ দিয়ে সে এখন বিরিয়ানি রান্না করতেছে। তোমার কি ক্ষুধা লাগে নাই? ক্ষুধা তো অনেক লাগছে। আর আমি এটা রান্না করতেছি না, গরম করতেছি। আমাদের একজন আপু আমাদেরকে দেখেন কত সুন্দর করে বিরিয়ানি রান্না করে ও পাঠিয়েছে। ইয়ামি ইয়ামি, থ্যাংক ইউ আপু এত মজার বিরিয়ানি পাঠানোর জন্য। তাড়াতাড়ি দাও, ক্ষুধা লাগছে, আমিও খাবো। দাঁড়াও দাঁড়াও, গরম করে নি। গাইজ 50 মিনিট হয়ে গেল বাট এখনো একটাও গোল হয়নি। আজকে কি হবে গাইজ কিছুই বুঝতেছি না, বাট যে করে হোক আজকে রোনালদোকে জিততেই হবে। শিট, গোল হয়ে গেছে ক্রোয়েশিয়ার। এটা কি হইলো? ক্রোয়েশিয়া গোল দিয়ে দিছে। শিট গাইজ, 52 মিনিটের সময় একটা গোল হয়ে গেল ক্রোয়েশিয়ার। গাইজ আমার মনে হচ্ছে এটাই রোনালদোর লাস্ট ম্যাচ 2026 সালের বিশ্বকাপের। মনটা খারাপ হয়ে গেল গাইজ। আজকে পুরো মনে প্রাণে চাচ্ছিলাম পর্তুগাল জিতুক, বাট এটা কি হইলো? বাট এখন হোপ ছাড়তেছি না। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ফুটবল খেলায় যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। গাইজ অন্তরে নিয়ে আসলো গরম গরম বিরিয়ানি। ইয়াম্মি ইয়াম্মি, এখন ইয়াম্মি আমি বিরিয়ানি খাবো আর খেলা দেখবো। আমার তো বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে না এখন। কেন? এই যে রোনালদোর অপোজিট টিম গোল দিয়ে দিছে। সমস্যা নেই, একটু পরে ওরাও দিবে না। গাইজ আজকে রোনালদোর জন্য যেই পরিমাণে কষ্ট করলাম, এত হাঁটলাম, ওর দেখা তো পাইলাম না, এদিক দিয়ে ক্রোয়েশিয়া একটা গোলও মেরে দিল। মনটা আরো খারাপ হয়ে গেল। টিমগুলা খুব বাজে খেলতেছে, কিভাবে গোল দিবে বলো? রোনালদো একটা ভালো খেললে হবে। ইনশাল্লাহ গাইজ আজকে রোনালদো জিতবে। বাই দ্য ওয়ে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে, এটা আমার একটা আপু বানাইছে। থ্যাংক ইউ সো মাচ আপু। কানাডাতে বসে মজার মজার ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি খাচ্ছি, আর সাথে খেলাও দেখতেছি। গাইজ দেখো এই যে গোল হবে গোল হবে গোল হবে, গোল! সেরা ছিল গোলটা, বেস্ট বেস্ট। এটা কি হলো গাইজ? এটা নাকি গোলই হয় নাই, মনটাই খারাপ হয়ে গেল। খেলাই দেখবো না, চলো তো খাইয়া ঘুমাই আমরা। এটাই করতে হবে, ঘুমাই পড়তে হবে, খেলা না দেখা। টিভি বন্ধ করে দাও, মেজাজ খারাপ হইতেছে আমার। আমারও মেজাজ খারাপ হয়েছে। গাইজ একটা গুড নিউজ আছে, রোনালদো এখন পেনাল্টি পেয়ে গেছে। দেখি এই পেনাল্টিতে গোল হয় কিনা। তোমার কি মনে হয় গোল হবে? এটা হওয়া তো উচিত, না হইলে তো এখানে খেলা শেষ। রোনালদো আর খেলতে পারবে না। রোনালদো তোমার পারতে হবে, ইউ ক্যান ডু ইট। রোনালদো দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। রোনালদো গোল দিয়ে দিয়েছে। গাইজ এখন একটা গোল হবে গোল হবে গোল হবে গোল হবে গোল হবে, গোল! ফাইনালি গাইজ পর্তুগালের 2টা গোল হয়ে গিয়েছে। ইয়েস! আবার 94 মিনিটে হয়ে গেছে। এখন লাস্ট মোমেন্ট, কোনোভাবে ক্রোয়েশিয়া আর গোল দিতেই পারবে না। ইনশাআল্লাহ গাইজ আজকে পর্তুগালই জিতবে। ইয়েস! শিট গাইজ, এটা কি হলো? লাস্ট মোমেন্টে ক্রোয়েশিয়া একটা গোল দিয়ে দিল। শিট শিট গাইজ, এটা কি হইলো? আজকে কনফার্ম ছিলাম যে পর্তুগাল জিতবে, লাস্ট 1 মিনিটের মাথায় ক্রোয়েশিয়া আরেকটা গোল দিয়ে দিল। আজকের ম্যাচটা অনেক বেশি অফসাইড হবে, বুঝছো? গোলটা রিভিউ করতেছে। আল্লাহ, গোলটা যাতে অফসাইড হয় আল্লাহ প্লিজ। গাইজ এখানে রিভিউ করতেছে, দেখি কি রেজাল্ট আসে। গাইজ লাকিলি ক্রোয়েশিয়ার গোলটা হয়নি, এখন এটা 1 হয়ে যাবে। গাইজ এখন ফাইনালি কনফার্ম হয়ে গেলাম আজকে পর্তুগালই জিতবে ইনশাআল্লাহ। আর মাত্র 1 মিনিট আছে, দেখি 1 মিনিট শেষ হলেই রেজাল্ট চলে আসবে। ফাইনালি গাইজ পর্তুগাল উইন হয়ে গেল। ইয়েস! ফাইনালি গাইজ আজকে আমাদের কষ্টটা সার্থক হইলো এন্ড রোনালদো উইন করলো। আজকে গাইজ আমরা অনেক পরিমাণে কষ্ট করছি। আজকে গাইজ সরাসরি দেখার কথা ছিল ম্যাচটা, বাট আমাদের লাক খারাপ ছিল জন্য আমরা টিকিট পাই নাই, দেখতে পারি নাই। গাইজ এখন বেজে গিয়েছে রাতে 9:10 আর দেখেন ক্যানাডাতে কত পরিমাণের আলো, এখনো আলো পুরোপুরি যায় নাই। গাইজ আমরা কালকে থেকে এখন পর্যন্ত একেবারেই না ঘুমানো, সো এখন আমরা কিছুক্ষণ ঘুমাই নিব। আমারও গাইজ অলরেডি ঘুমে মাথা ঘুরাচ্ছে, অনেক খারাপ লাগতেছে। যে পরিমাণে কষ্ট করলাম। গাইজ চলো একটু ঘুমাই, ঘুম থেকে উঠে দিন আবার ব্লগ করব। চলো গাইজ ঘুমে আমার অবস্থা খারাপ, মাথা ঘোরাচ্ছে, পেট ব্যথা করতেছে, বুক জ্বলতেছে। এখন তাড়াতাড়ি একটা ঘুম দেই, ঘুম থেকে উঠে আবার রান্না বান্নাও করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। ভেবেছিলাম গাইজ মাত্র 2 ঘন্টার একটা ঘুম দিব, কিন্তু ঘুম থেকে উঠে দেখি এর পরের দিন সকাল হয়ে গেছে। গাইজ এখন বাজে ভোর 7টা, অনেক পরিমাণের ক্ষুধাও লাগছে। চলো খাবারের জন্য কিছু কিনে নিয়ে আসি। শুনো, রাতের খাবার তো খাইতে পাইনি, এখন হচ্ছে পরোটা আর ডিম ভাজি নিয়ে আসি। এখন আমরা ব্রেকফাস্ট করব। ভেবেছিলাম গাইজ ঘুম থেকে উঠে ডিনার রান্না করব, কিন্তু হয়ে গেল সকাল ভোর। হ্যাঁ, এখন হচ্ছে ব্রেকফাস্ট রান্না করব। চলো চলো গাইজ, অনেক ক্ষুধা লাগছে। গাইজ কানাডার ওয়েদার এত বেশি সুন্দর, ওয়াও না? হ্যাঁ, সকাল 9টা বাজে এখন, তাই না? কিন্তু দেখে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের সময় ভোর 5টা বাজে যেমন থাকে ঠিক তেমন। ওয়াও, আমার অনেক ভালো লাগছে। সবাই এখন কাজে যাচ্ছে, জবে। সো আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, এখন আমরা রাস্তা পার হচ্ছি। খুবই ভালো লাগছে গাইজ। গ্রোসারি শপে
গাইজ আমরা চলে আসছি একটা সুপার শপে। দেখি গাইজ এখানে আমাদের নেয়ার মতো কি কি আছে। অনেক ক্ষুধা লাগছে গাইজ। আমরা বেসিক্যালি পরোটা খুঁজতেছি, বাট পরোটা পাচ্ছি না গাইজ। এখানে এত এত ফ্রোজেন আইটেম, কিন্তু পরোটাই খুঁজে পাচ্ছি না। দেখো কত কিছু আছে গাইজ। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও পরোটা পেলাম না। সো এখন আমরা ডিসাইড করেছি আজকে আমরা ব্রেকফাস্টে খাবো ডিম আর পাউরুটি। সো অন্তর এখানে গাইজ ডিম নিয়ে নিয়েছি, আমরা 1 ডজন ডিম নিয়ে নিয়েছি। আর গাইস কি বলবো, এইখানে আমরা পরোটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। এখানে স্টাফদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলতে চায় না, ওরা কেউ হেল্প করে না গাইজ। ওরা হেল্পফুল না, একদমই হেল্পফুল না। গাইজ নিয়ে নিলাম একটা পাউরুটি। দেখো এই পাউরুটির দাম কত, 400 টাকা, $4। ভাই রে ভাই, একটা পাউরুটি 400 টাকা। কি আর করবো নাও। গাইজ এখান থেকে একটা পানি নিচ্ছে, এটা হচ্ছে গাইজ $4, মানে একটা পানি 500 টাকা। গাইজ লবণ আর চিনি নিয়ে নিলাম। এই দুইটা জিনিস খুঁজতে গাইজ আমাদের অলমোস্ট 30 মিনিট লাগছে। এখানে কেউ কোনো হেল্পও করে না। খুঁজতে খুঁজতে গাইস পাগল হয়ে গেছি, বাট ফাইনালি পাইছি। So, এখন বাসায় যাই, চলো সাথে রান্না বান্না করতে হবে। চল। অনেক ক্ষুধা লাগছে গাইজ। গাইজ এখানে অন্তর এখন ডিম ভাজতেছে। ওরে দেখো গাইজ, বিদেশি ডিম, পুরো আমাদের দেশের মতোই তো দেখতে। তো ডিম তো ডিমই, বিদেশি আর বাংলাদেশি কি। গাইজ আজকে আপনাদের দেখাবো অন্তরা কেমন ডিম ভাজতে পারে। দেখেন গাইজ, অলরেডি ডিম পুড়ে গেছে। গাইজ অন্তরা ডিমই পোস্ট করতে পারে না, বাসায় পারে না, বিদেশেও পারে না। গাইজ আমাদের নাস্তা রেডি। আমি খাচ্ছি পাউরুটি আর ডিম, আর অন্তরা খাচ্ছে ডিম ভাজি উইথ পাউরুটি। গাইজ একটু ক্যানাডার ডিম খেয়ে দেখি তো কেমন লাগে। এটা তো পুরো আমাদের বাংলাদেশি ডিমের মতো ডিম। আজকে আমরা ক্যানাডিয়ান ব্রেকফাস্ট করছি গাইস। অনেক মজা। গাইজ এখন চলে আসলাম কফি নিয়ে আমাদের কফি কর্নারে। এখন আমরা গুড মর্নিং কফি খাবো। চিয়ার্স। কফিটা অনেক মজা হয়েছে। সেরা। গাইজ খাওয়া দাওয়া শেষ করে আমি আর অন্তরা রেডি হয়ে নিলাম। এখন গাইজ ফাইনালি আমরা যাচ্ছি ঘুরতে। আজকে কানাডা ঘুরে ঘুরে এক্সপ্লোর করব, তার পাশাপাশি যাব অন্তরার জন্য শপিং মলে। অন্তরার জুতা কেনা লাগবে, কারণ অন্তরা যে জুতা নিয়ে আসছে গাইজ, এই জুতা পরে একটু হাঁটা যায় না। হ্যাঁ, আমি ভাবতেছি আজকে নাইকি বা অ্যাডিডাস থেকে কিনবো। কোথা থেকে কিনলে ভালো হয় বলো তো? তুমি নাইকি থেকে নাও, নাইকির জুতা অনেক সুন্দর। আগে চলো দেখি মেয়েদের জন্য ভালো জুতা পাওয়া যায় কিনা। তো গাইস চলো এখন আমরা ঘুরতে বেরোই। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড কানাডা ঘুরে ঘুরে দেখার জন্য। আমিও, চলো। গাইস আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি কানাডার টাইম স্কয়ারে। গাইস এটাকে বলা হয় কানাডা টাইম স্কয়ার। দেখেন এই জায়গাটা কত বেশি সুন্দর। দিনের বেলা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট রাতের বেলা এটা এত সুন্দর লাগে, জাস্ট ওয়াও না? হ্যাঁ, আমরা রাতে বেলাও আসবো এখানে। গাইস দেখো জায়গাটা কত বেশি সুন্দর। আমার কাছে গাইস অনেক বেশি ভালো লাগছে এই জায়গাটা। গাইস এখানে এসে আমার মনে হচ্ছে আমি সত্যি আমেরিকার টাইম স্কয়ারে চলে আসছি। জায়গাটা দেখো কত সুন্দর না, পুরো মাথা নষ্ট। গাইস দেখো ওপেন বাস। ইনশাআল্লাহ গাইস এটা 2-1 দিনের মধ্যে এটা আমরা এক্সপ্লোর করব। ওকে হ্যাঁ, ওকে। তাড়াতাড়ি, আর 3 সেকেন্ড আছে। চলো চলো চলো। গাইস বিদেশে আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে, কেউ টাইম ছাড়া পার হইতে পারে না। যখনই সিগন্যাল পড়ে তখনই পার হওয়া যায়। হ্যাঁ। গাইস অনেক গরম লাগতেছিল, তাই কোন আইসক্রিম নিলাম। এটার প্রাইস কত জানো? কত? এটার দাম 1500 টাকা। একটা কোন আইসক্রিম, যেটা আমাদের বাংলাদেশে মাত্র 100 টাকায় পাওয়া যায়। কি বলতেছি তুমি? 1500 টাকা? সিরিয়াসলি? আমি এখন গাইস 1500 টাকা দামের আইসক্রিম খাবো। আগে তুমি ট্রাই করে দেখো। আমি আর জীবনে কফিও খাবো না। আজকে আমি কফি খাইছি $10, মানে 1000 টাকা দিয়ে। আবার আইসক্রিম 1500? বাবা আমি আর কিচ্ছু খাবো না এখানে। আচ্ছা একটু খাও 1500 টাকার আইসক্রিম। তুমি খাও। আমার দাম শুনে গাইস একদম স্বাদ মিটে গিয়েছে খাওয়া। এটা পুরো 100 টাকার মতো লাগছে। কি দেখি তো? দেখো 1500 টাকার আইসক্রিম কিছু স্পেশাল নাই? স্পেশাল কিছু না, আমাদের দেশে 100 টাকাটা আরো বেশি মজা। সত্যিটা বলো, একবারে সত্যিটা বলো। মজা, ফ্লেভারটাও মজা না। ভ্যানিলা নিছি, বাট ভ্যানিলা আমাদের দেশে অনেক মজা, এখানে এমন কেন জানি না গাইস। দামটা শুনে আর ভালো লাগলো না আমার। গাইজ ঘুরতে ঘুরতে চলে আসলাম শপিং মলে। আর গাইজ দেখো এই জায়গার শপিং মলগুলো কত বড়। ভাই রে ভাই, চারোদিকে সব জায়গায় খালি শপিং মল আর শপিং মল। সো এখন আমরা চলে যাব নাইকিতে অন্তরার জন্য জুতা নিব। দেখি এইখানের পছন্দ মতো জুতা পাই কিনা। আমি আর হাঁটতে পারতেছি না, প্লিজ চলো তাড়াতাড়ি নিয়ে আসো। গাইজ ওর হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। গাইজ অন্তর এখানে এসে জুতা দেখা স্টার্ট করে দিয়েছে। তোমার কি এটা পছন্দ হয়েছে? দেখতেছি, এটাও ভালো লাগছে, এইটাও ভালো লাগছে, এইটাও ভালো লাগছে, ওই যে পিঙ্ক কালারটাও ভালো লাগছে। গাইজ দেখো কত কত। এটা দেখি, এটা দেখি। ওয়াও এটা সুন্দর, এটা নিতে পারো। এটা আমার সাথে ম্যাচিং হয়ে যাবে। দেখো পুরো ম্যাচিং ম্যাচিং। এইটাও তোমার সাথে ম্যাচিং। দেখো এখন ট্রায়াল দাও, তোমার যেটা ভালো লাগে তুমি এটা নিয়ে নাও। ওকে। গাইজ দেখো ওরা মোজাকে কিভাবে রাখছে, কেউ দেখলে এটা বুঝবে? দেখি তো পরে এটা কি হবে। এই যে দেখো মোজা হয়ে গেছে। হোয়াট? ও
এটা হচ্ছে ওয়ান টাইম মোজা, এটা পরে তোমার জুতা পরতে হবে। সুন্দর জিনিস। গাইস দেখো মোজাটা দেখো, ও যে মোজা পরে আছে দেখে বুঝাই যাচ্ছে না, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে গাইস রাকিব পছন্দ করছে, দেখি পরে কেমন লাগে। গাইজ অন্তরা জুতা পছন্দ করে ফেলেছে, এখন মিররের সামনে দাঁড়িয়ে দেখতেছে যে কোনটার বেশি পছন্দ হয়। দেখাই আপনাদের একটু, এই দেখেন এই সাইডে একটা আর এই সাইডে একটা, দুইটাই কিন্তু প্রায় সেম না? দুইটাই সেম বাট কমফোর্টেবল দেখতেছি, কোনটা বেশি কমফোর্টেবল। কোন দেখতেছে কোনটা বেশি কমফোর্ট? আই থিংক এটা বেশি কমফোর্টেবল। তাহলে এটাই নিয়ে নাও। এটাই নিয়ে নিন, চলো। গাইজ অন্তরা নিয়েছে এই যে এটার অনেক বেশি পছন্দ হয়েছে। দাঁড়াও তো একটু প্রাইস চেক করি, কোনটার প্রাইস কত। প্রাইস দেখে কি করবো বুঝলাম না তো। এটা 120, এটা 200। বুঝলাম না এই দুইটার মধ্যে পার্থক্য কি এত কেন? এটা ডাবল আর এটা হাফ। ওকে এটাই নিয়ে নাও। এইটাই নিবো গাইস, কারণ এটা অনেক কমফোর্টেবল। গাইজ অন্তরা জুতা কিনে সেই জুতা এখনই পরে ফেলবে, এত বেশি এক্সাইটেড। এক্সাইটেড না, তাইলে আমার পায়ের 12টা বেজে আছে। সরি গাইজ, ওর এই জুতা পরে ও হাঁটতে পারতেছে না এর তাহলে জন্য। তুমি আমাকে কতক্ষণ হাঁটাইছো এটা বলো। আমি হাঁটাইছি, তুমি নিজে ফিফা ম্যাচ দেখতে চাইছো এর জন্য আজকে হাঁটাইছি। কতক্ষণ হাঁটাইছো ওইটাও বলো। আমি হাঁটাইছি, হ্যাঁ, তুমি হাঁটছো। হাঁটতে হাঁটতে গাইস আমাদের অবস্থা খারাপ, এই জন্য আমি নিচ্ছি যাতে কমফোর্টেবলি হাঁটতে পারি। হ্যাপি শপিং গাইজ, অন্তরা শপিং ডান। এখন আমি একটু শপিং করব, কারণ আমার একটু টুকটাক ড্রেস লাগবে। চলো সামনে যেয়ে দেখি কি পাওয়া যায়। চলো লেটস গো। গাইজ এখানে এসে অনেক সুন্দর সুন্দর প্যান্ট পেয়ে গিয়েছি, সো আমার একটা হোয়াইট প্যান্ট দরকার, আমি এই হোয়াইট কালার প্যান্টটা নিয়ে নিচ্ছি। গাইজ এখানে অনেক সুন্দর সুন্দর হোয়াইট কালারের টি শার্ট আছে, সো আমি একটা দেখতেছি আমার জন্য কোনটা নেওয়া যায়। ওয়াও গাইজ এইটা অনেক বেশি সুন্দর, এইটা নিয়ে নিব। গাইজ এই টি শার্টের সাথে একটা শার্ট লাগবে, সেখানে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে, দেখি কোনটা নেওয়া যায়। এই তো এই চকলেট কালারটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নেই। গাইজ এখন এই ফুল সেটটা ট্রায়াল দিব, দেখি কেমন লাগে। গাইজ ট্রায়াল রান নিয়ে নিলাম এই টি শার্টটা আর এই শার্টটা আর এই প্যান্টটা, ভালোই লাগতেছে, নট ব্যাড অ্যাকচুয়ালি। হ্যাপি শপিং গাইজ, আমার শপিং কমপ্লিট। গাইজ ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে চলে আসলাম আমেরিকায়। আজকে হচ্ছে গাইজ আর্জেন্টিনার খেলা, এর জন্য দেখা সবাই সব থেকে উৎসব করতেছে, তাই Yes, আমি অনেক বেশি খুশি, কারণ দেখো কত ফ্যান আর্জেন্টিনার। মজা করলাম গাইজ। আমরা এখন আছি কানাডাতে, এখানে গাইজ আজকে সেই পরিমাণে উৎসব চলতেছে, বিকজ আজকে হচ্ছে আর্জেন্টিনার খেলা। তোমার কি মনে হয় আজকে আর্জেন্টিনা জিততে পারবে? Of course, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ জিতবে, তুমি জানো না? ইয়েস ইনশাআল্লাহ গাইজ, আমিও চাই আজকে মেসি উইন হোক। গাইজ দেখো আমার পিছনে সবাই ঢোল পিটাচ্ছে, ওরা সেলিব্রেশন করতেছে বেসিক্যালি। গাইজ বেসিক্যালি এখানে আসছিলাম আমরা আর্জেন্টিনার খেলা দেখতে, কারণ এখানে অনেক বড় একটা স্ক্রিনে খেলা দেখায়, বাট এখানে এত পরিমাণের গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই এখন আমরা প্ল্যান চেঞ্জ করছি, এখন আমরা আমাদের লিভিং রুমে বসেই খেলা দেখবো শান্তিতে। অনেক গরম, স্কিন পুরি বার্ন হয়ে যাচ্ছে আমার। ভাই অনেক গরম আজকে। গাইজ আমরা বাসায় চলে আসছি, বাসায় এসে গাইজ সাথে সাথে টিভিতে আমরা আর্জেন্টিনার খেলা দিয়ে দিয়েছি। গাইজ আর্জেন্টিনার অলরেডি একটা গোল হয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে গাইজ আজকে আর্জেন্টিনাই জিতবে। গাইজ দেখেন অন্তরা খুশিতে নাচতেছে। তো খুশিতে নাচবো না তো কি করব? আজকে অনেক ব্রাজিল সাপোর্টারদের মনটা ভেঙে গেল। কেন ভেঙে গেল? ব্রাজিল সাপোর্টারদের কেন মন ভাঙবে? ভেঙে গেছে কারণ ওরা অনেক দোয়া করছিল যাতে আজকে আর্জেন্টিনা হেরে যায়। না 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 আর্জেন্টিনা তো হারবেই না। গাইজ অন্তরা রং থিঙ্কিং, আমি তো ব্রাজিল গাইজ, আমিও তো চাই আজকে আর্জেন্টিনা জিতুক। ওয়েট তুমি হচ্ছে জার্সিটাই শুধু ব্রাজিলের পরে, বুঝছো? এমনি মনে প্রাণে তুমি আর্জেন্টিনাকেই ভালোবাসো, বুঝছো না নাই? গাইজ আমি চাই আজকে মেসি জিতুক, মেসি গোল দেখ। আচ্ছা তুমি কি চাও এবার ওয়ার্ল্ড কাপটা মেসি জিতুক? মেসি জিতুক বা নেইমার জিতুক, একই কথা। হ্যাঁ গাইস, তোমরা বলো তো রাকিব কোন দলের সাপোর্টার? না 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 আমি ব্রাজিল। তুমি আর্জেন্টিনা সাপোর্টার। গাইস এবারের ওয়ার্ল্ড কাপ তো ব্রাজিলই নেবে, আমি ফর শিওর চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনাদের। আর যদি না নিতে পারে? আর যদি না নিতে পারে তাহলে অন্তরার মাথার চুল কেটে টাকু করে দিব। আমার মাথা চুল কেন কাটবো? তোমার টাকাই তো। না কারণ তুমি বেশি বকবক করতেছো এর না জন্য। না না, জিতবে তো আর্জেন্টিনাই। ব্রাজিল জিতবে, ব্রাজিল। নো, এই বুঝলাম না তো, তুমি না এতক্ষণ নরমাল ড্রেস পরা ছিলে, এখন আবার ব্রাজিলের জার্সি পরে আসছো কেন? হ্যাঁ নেইমার আমাকে ফোন দিছে, বলছে তুমি জার্সি পরে তারপর খেলা দেখবা। তো তুমি আর্জেন্টিনা ম্যাচ দেখতেছো তো আবার জার্সি পরে, গাইস দেখেন। হ্যাঁ কারণ নেইমার আর মেসি তো ফ্রেন্ড না, ওরা ভাই ভাই, এর জন্য মিলেমিশে থাকতে হবে। তুমি বুঝো না কেন, তো ঝগড়া করলে হবে বলো? আর আমিও তো হাজবেন্ড ওয়াইফ, মানে কত হ্যাঁ, ভালো বন্ডিং। সেটাই তো, আমি তো তোমাকে দিচ্ছি আর্জেন্টিনা সাপোর্ট করতে, সমস্যা নেই তো, করো সমস্যা নেই। মানে কি? ও মাই গড, আর্জেন্টিনা গোল খেয়ে গেছে। এটা কি হলো? আল্লাহ গাইস, লাস্ট মোমেন্টে গোল খেয়ে গেল, এটা তো আমি মাইনে নিতে পারতেছি না। আল্লাহ মার্টিনেজ, তুমি এটা কি করলা মার্টিনেজ? গাইস কি হইলো, লাস্ট মোমেন্টে আর্জেন্টিনা একটা গোল খেয়ে গেল। আমি চাই গাইস আজকে মনে প্রাণে
মেসি জিতুক, কারণ মেসিরা যদি আজকে গেম থেকে আউট হয়ে যায় তাহলে খেলা দেখার কোনো মজাই থাকবে না। আর্জেন্টিনা ব্রাজিল, আমি চাই দুইটা টিম এবার ফাইনালে যাক। আজকে মনে হচ্ছে গাইজ আর্জেন্টিনাকে বাই বাই দিয়ে দিতে হবে। থাক, মন খারাপ করো না, তোমাদের স্টার আর 3টা থেকে 4টা হইলো না এই বছর। আর তোমাদের তো 35 কয় বছর জানো? 35 বছর? আমাদের অলরেডি 5টা, বুঝছো? 25 বছর ধরে তো তোমাদের একটাও বাড়তেছে না, বাপ দাদা সম্পত্তি নিয়ে বড়াই করে, যাও এখান থেকে। থাক, মন খারাপ করো না। গাইস আর্জেন্টিনা একটা ফ্রি কিক পাইছে, আর দেখেন অন্তরা খুব টেনশনে পড়ে আছে, এখন কি হবে? হাতে গ্লাস নিয়ে বসে আছে। আল্লাহ আল্লাহ, গোল 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 গোল, ইসরে গোল হইলো না। আজ ফ্রি কিক পাইলে কি গোল হয় নাকি? বুঝো না খেলা তুমি? না, মেসি তো ভাবছিলাম পারবে। আচ্ছা পানি খাও, ঠান্ডা হও, গলা শুকিয়ে গেছে ভাই। গোল 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 দিয়ে দিল আর্জেন্টিনা। ফাইনালি তোমরা এবার জিতবা, ফাইনালি। ফাইনালি গাইস একটা গোল হয়ে গিয়েছে, দেখেন। গাইস এটা কি হইলো? ওই টিম আরেকটা গোল দিয়ে দিয়েছে, দেখেন 2-2। ও মাই গড, এটা কি হইলো? সরো এখান থেকে। এটা কি হইলো? গাইস আজকে এটা কি খেলা হইতেছে? আজকে কি আসলে আর্জেন্টিনা হেরে যাবে? না, এটা হতে পারে না গাইস। অন্তরের অবস্থা দেখেন, খারাপ হয়ে গেছে অবস্থা। এতক্ষণ যে কি লাফানটা লাফাইতে ছিল, আর এখন দেখেন চুপ করে বসে পড়ছে। বেশি খারাপ লাগতেছে? শোবা তুমি, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আরে আজকে মেসি সব সময় ক্যামেরা অন করতে হয় না। মেসি জিতবে আজকে। ফাইনালি গাইস আজকে আর্জেন্টিনা জিতে গেল। পুরো এইবারের ওয়ার্ল্ড কাপে এত এন্টারটেইনিং ম্যাচ কোনোটাই হয় নাই যতটা আজকের এই ম্যাচে হইছে। গাইস সত্যি আজকের ম্যাচটা অনেক বেশি ভালো ছিল, আর আর্জেন্টিনা জিতে গিয়েছে। আমিও গাইস আজকে অনেক বেশি হ্যাপি। গাইস আজকের ম্যাচটা দেখে অনেক ভালো লাগছে, অনেক মজার ছিল, আর অনেক বেশি প্রেসারফুলও ছিল। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। এক ব্লগে গাইস আমরা 2টা ফুটবল ম্যাচ দেখেছি এবং আমাদের 2টা ফেভারিট টিমে জিতে গিয়েছে। একটা হচ্ছে পর্তুগাল আর একটা হচ্ছে আর্জেন্টিনা। আমরা গাইস অনেক কষ্ট করছিলাম কালকে পর্তুগালের খেলাটা দেখার জন্য, বাট স্যাডলি আমরা টিকিটটা পাই নাই। ইনশাআল্লাহ গাইস নেক্সট টাইম টিকিট পেলে অবশ্যই আমরা দেখবো। সো তোমার কেমন লাগতেছে? আজকে তো আর্জেন্টিনা জিতে গেল, অনেক বেশি ভালো লাগতেছে, আর কালকে যদি স্টেডিয়ামে ম্যাচটা দেখতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। বাট যাই হোক, আজকে আমরা জিতে গেছি, এই জন্য অনেক 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 খুশি লাগতেছে আমার। গাইস আমরা আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আমি আপনাদের থেকে অনেক কমেন্টস দেখতেছি যে আপনারা কমেন্টস করতেছেন যে আপনারা 30 days 30 ব্লগ চান। আপনারা কি আসলে গাইস এভরিডে ব্লগ চান কিনা আমাদের কমেন্টস করে জানাবেন। তাহলে গাইস আমরা প্রতিদিন কানাডার একটা সুন্দর জায়গায় গিয়ে আপনাদের জন্য ব্লগ বানাবো। না কোনো দরকার নেই, কষ্ট করে কমেন্ট করা দরকার নেই। না গাইস সবাই কমেন্টস করেন, তাহলে আমরা এভরিডে ব্লগ বানাবো। সো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।